So sum or any. Yesterday we discussed about sum and any. These are quantifiers, no? In sense of affirmative sentence we used sum, na? And in case of interrogative and negative we just used any. But today we are going to discuss about sum any, but in a different way. In interrogative and negative sentence we shall use any, and in interrogative and negative sentence we shall use sum, and in affirmative sentence we shall use any. These are the exceptional cases to sum and any. In as usual, sum is used in case of affirmative sentences and any is used in case of negative and interrogative. But today we are taking some examples where sum will be used in negative sentence, such as yes, some of the students of our class are not present. Some of the students of our class are not present. It means what? Present. There are many students, they have come to our classroom, but a little bit, a small part of students, they are not present in our class. বেশিরভাগ ছাত্রই আছে, অল্প কিছু ছাত্র আমার ক্লাসে নাই. It indicates a negative sense, but here we can use some. Some প্রথমে দিয়ে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে সাম এইভাবে ইউজ করা যায়. এক কথা না, এটা তোমার সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস. সাম অফ দ্য স্টুডেন্টস তো বাদ দাও, অফ আওয়ার ক্লাস. সাম অফ দ্য স্টুডেন্ট ঠিক আছে, অফ আওয়ার ক্লাস বাদ দাও, আর নট প্রেজেন্ট. কইলো সাম অফ দ্য স্টুডেন্টস আর নট প্রেজেন্ট. বুঝতে পারছো? একই কথা, মানে কিছুগুলো ছাত্র নাই. ওকে, নেগেটিভ মধ্যে সাম এক্সেপশনাল কেস আর কি. আর এনি, anyone can do that. যে কোনো মানুষ এটা করতে পারে. Here we used any, but the sentence is bearing an affirmative sense. It's not not interrogative and not negative also. The exceptional case holo some is used in negative sentence and any is used in affirmative sentence. Any negative generally হয়, কিন্তু আজকে আমরা ইউজ করলাম affirmative. এটা exceptional case আর কি, জেনারেল নিয়ম না. জেনারেলি এটা হবে, এটা exceptional case. ঠিক আছে, লিখে নাও. Mass and many, both the word mean বহুত, but mass is used in case of uncountable noun, and many is used in case of countable noun. Okay, countable nouns such as example pen, men, chair, table, tree. These are. I have many friends. I have many friends. You drank much milk. তুমি বেশি গাখীর খাইছিলা. Drink, drank. Okay, many আর মাছের মতো কিছু নাই, সিম্পলি এটা আর কি. But you have to see much more many. That's a different thing. Marvore. Is that? What's your doubt? এই মাছ আর মানে দিলেন না, এটা তো এই মাছ তো কাউন্টেবল আনকাউন্টেবল ওটা তা কাউন্টেবল, তাহলে আর এনে কইলেন কি আছে? এই শুধু তো মাছ এনে তো মেনি আছে,
তাহলে আমার এটা মাস আর মেনির হাতে যখন আলোচনা হবো তখন ওইটা, কিন্তু মাস মোর মেনি এটা তোমার কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে ওইলিও এটা আলাদা ব্যাপার। দেখো মোর মানে বেশি, মোর মানে বেশি, ওই একদম শব্দ নেই, এমনি চুপ করে বসে হলো। এক্ষেত্রে মেনিটা আমরা ই রাখি মাস আর মোর। দেখো মাস আর মোর কম্পারেটিভ ডিগ্রি পড়ছিলাম না, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হবো। ঠিক আছে, কম্পারেটিভ মানে একজনের থেকে আরেকজন বেশি, বুঝছো? একজনের থেকে আরেকজন বেশি, একজন থেকে আরেকজন কম, ছোট বড় লম্বা খাটা, কিন্তু এটা কম্পেয়ার করা বোঝায়, তুলনা করা বোঝায়। তো এই ক্ষেত্রে যখন আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করবো, আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করবো আমরা, এই জায়গায় দেখলাম যে মেনি, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে করছি মাস। এটা ফার্স্টে বললাম, এই ক্ষেত্রটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবলের কথা না, এটা হবো তোমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। আমরা পড়ছিলাম একটার থেকে বেশি সিলেবেল যদি থাকে, ইন্টেলিজেন্ট, বিউটিফুল, হ্যান্ডসাম, এগুলোর মধ্যে মেনি, মোর মোস্ট ব্যবহার করছিলাম। ঠিক আছে, তো দিস সাম is dash difficult than that, ওই অঙ্ক থেকে এই অঙ্কটা বেশি ডিফিকাল্ট। এটা এটা একটা ক্ষেত্র গেল। আরো একটা রাখো, আরো একটা ক্ষেত্র হলো she is senior to me, ও আমার থেকে বহুত বড়। আচ্ছা এই জায়গায় একটা ক্ষেত্র কথা আছে, দাও জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এই সাইডটার আগে সাইডটার সাথে টু হয়, একবারের সাথে দেন হবো না, সবের সাথে আমরা দেন বহাইছি না, আমরা কম্পারেটিভ দিল্লি দেন গেছি, THAN দেন মানে কোশ্চেন এটার থেকে। কিন্তু জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র এই সাইডটার সাথে সবসময় টু বলবো, ওই ক্ষেত্রে এটা দেন বললো না, টু বললো। ঠিক আছে, তো সিনিয়র নিজেই একটা কম্পারেটিভ ডিগ্রি, নিজেই একটা কম্পারেটিভ ডিগ্রি অলরেডি বয়ে রয়েছে। ডিফিকাল্ট কিন্তু কম্পারেটিভ ডিগ্রি না, পরে ডিফিকাল্ট কম্পারেটিভ ডিগ্রি বাড়ানোর জন্য মোর বহাইলাম। ওকে, তো এইটা সিনিয়র অলরেডি কম্পারেটিভ ডিগ্রি আছে, তার আগেও আবার ড্যাশ দেওয়ার কারণ হলো ও আমার থেকে তো বড়, এমনি জানেন শি ইজ সিনিয়র টু মি, মানে ও আমার থেকে বড়, কিন্তু বহুত বড় বোঝানোর জন্য মাছ, বহুত বড়। মোর মানে তো এমনি জেনারেল বড়, ওটা তো মোরটা হবো তোমার যেগুলোর মধ্যে বেশি সিলেবেল আছে, ইন্টেলিজেন্ট, বিউটিফুল, হ্যান্ডসাম। ঠিক আছে, এগুলোর মধ্যে বহুত বড় বড় যেগুলো সিলেবেল আছে, অ্যাডজেক্টিভ ডিগ্রি অফ কম্পারিজন, ওগুলোর মধ্যে মোর দেওয়া করি আমরা, এটা তো জানি, এটা হলো জেনারেল কেস। কিন্তু এটা হলো তোমার নিজেই একটু দেওয়া আছে, কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, তারপরে আরো বড় বেশি ব্যবধান বোঝানোর জন্য আমরা আরেকটা মাছ লাগাই দেবো। মাছ না, আর একটা সিম্পল এক্সাম্পল দিই, ফট করে বলবো আর কি। রাজু ইজ ড্যাশ বেটার দেন বিজু, দেন বিজু। রাজু বেটার, রাজু ভালো, কার থেকে? বিজুর থেকে, কিন্তু বহুত বেশি ভালো। বহুত বেশি বোঝানোর জন্য আরেকটা কি করবো আমরা, মাছ লাগাই দিব এই জায়গায়। ইয়েস, এমনি কম্পারেটিভ ডিগ্রি আছে, কথাটা মনে রাখবা, কথাটা ক্লিয়ার করে আমি সহজ করে এনে বুঝাই দিতেছি। মোর কোন জায়গায় হবো, মোর প্লাস মোরের পরে কি হবো, অ্যাডজেক্টিভের এক নাম্বার ফর্ম, মানে হলো পজিটিভ ফর্ম। না, মোর বিউটিফুলটা কি পজিটিভ না, মোর প্লাস পজিটিভ দুইটা মিলাই হবো কম্পারেটিভ ডিগ্রি, বুঝছো তো কথাটা? মোর প্লাস পজিটিভ, এটা একটা হলো কেস। এটা মোরটা পাবো কার সাথে, পজিটিভের আগে, কিন্তু মাসটা পাবো কম্পারেটিভের আগে। মাসটা কার আগে পাবো, এটা প্লাস দেওয়া বাদ দিয়ে এইটা দিয়ে দিই, তাই বলবো আর কি। মাসের পরে পাবো কম্পারেটিভ ডিগ্রি। না, মোস্টের কাহিনী তো না, মোস্টটা আলাদা, মোস্টের তো আর কোনো কিছু দরকার নাই, ও নিজেই
সব থেকে বেশি। তাহলে কথাটা বোঝা পারছি না? মোর কার ক্ষেত্রে হবো পজিটিভ ডিগ্রি আগে, কিন্তু মাস হবো কম্পারেটিভ ডিগ্রি আগে। কথাটা ক্লিয়ার? এই যে যেরকম সিনিয়র কম্পারেটিভ ডিগ্রি আছে, তাই না? বেটার, গুড, বেটার, বেস্ট। তো বেটারটা হলে তোমার কম্পারেটিভ ডিগ্রি, তার আগে মাস হয়ে গেছে। ক্লিয়ার না? তাহলে এতটুকু আসলে তোমার মাছ আর মোরের কাহিনী হইলো। এখন ইন শর্ট ফিউ আর লিটিল একদিন টাচ দিয়েছিলাম, আর একটু দেখাই দিই আমি। ফিউ মানে অল্প, ফিউ মানে অলপ কেইটা, বুঝছো? ফিউ মানে অলপ কেইটা, আর লিটিল মানে হলো অলপ বা কিছু, অলপ বা কিছু। কাহিনীটা হলো, এটা হলো কাউন্টেবল আর এটা হলো আনকাউন্টেবল। কাহিনী আর কিছু না, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তো এর মিনিংটা কি? মিনিংটা তো বুঝলাম। এখন কথা হইলো এর সাথে এ ফিউ দি ফিউ লাগাই দেয়, এটার কাহিনীটা কি? এ ফিউ দি ফিউ হয় দেয়, এটার মানে নাই। মানেটা হইলো ফিউ, এ ফিউ দি ফিউ, তিনটা মানেই কম। ফিউ মানে হইলো এতটুক আছে যেটা কোনো কার্য করার জন্য উপযুক্ত না, সাফিসিয়েন্ট না, কোনো একটা কাম করার জন্য উপযুক্ত না, অতটুক নাই যেটা দিয়ে আমার কাম চলবো। এ ফিউ মানে হইলো একদমই কম, কিন্তু আমার কামটা চলে যাবো আর কি। আর দি ফিউ মানে হইলো যতটুক আছে, না যতটুক আছে আমার সবটুকি লাগে, যা আছে আমার সবটুকি লাগে, এইরকম সেন্স বিয়ার করলে হবো দি ফিউ। আর সেম কাহিনীটা তোমার খালি যদি আনকাউন্টেবল না মনে হয়, লিটিল একদম কম, যেটাতে কাম চলবো না, অল্প গাখির আছে যেটাতে খাওয়া চলবো না। এ লিটিল মানে অল্প একটু আছে, বাট ওটাতে আমার কামটা চলে যাবো। দি লিটিল যতটুকু গাখির আছে সবটুকু আমার লাগে। কথা ক্লিয়ার? যতটুকু গাখির আছে সবটুকু আমার লাগে। এক্সাম্পল নেই, হ্যাঁ এক্সাম্পল নেই। I have few friends. হ্যাঁ না, তা তো না। I have few friends. I have few friends মানে আমার এইরকম বন্ধু আমার না থাকার মতো আর কি। মনে রাখবা, I have few friends মানে আমার বন্ধু আছে একদম না থাকার মতো। যদি কই I have a few friends, এখন কথাটা আচ্ছা ফ্রেন্ডস দেন, এটা ফস দেই, ফ মানে হলো শত্রু। হ্যাঁ হ্যাঁ, এফ ও ইএস, ফস, এফ ও ই মানে ফ, হ্যাঁ ফ মানে শত্রু, এনিমি মানে শত্রু। দেখে আই হ্যাভ ফিউ ফস, তার মানে আমার এরকম আমি খুব ভালো মানুষ, আমার শত্রু নাই, প্রায় না থাকার মতো আছে, কিন্তু একদম না থাকার মতো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস দিলে খেলা একদম মানে বন্ধু না থাকা মানুষ হয়ে যায়, তো শত্রু না থাকা মানুষ হইলাম, ঠিক আছে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছুগুলো বন্ধু আছে, মাঝে মাঝে নারী বাজে, ওকে? তারপরে হলো আই হ্যাভ ইনভাইটেড দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, এটা মানে দাও আই হ্যাভ ইনভাইটেড দ্য ফিউ ফ্রেন্ডস, আমার দি ফিউ ফ্রেন্ড মানে সব বন্ধুগুলা, সব বন্ধুগুলারে আমি যাবত দিছি আই হ্যাভ, মানে আমার যা আছে, আমার যতটি বন্ধু আছে সবগুলারে যাবত দিছি। ক্লিয়ার? যা আছে তা দিয়ে চলবো, এটা হলো এটা চলুক আর না চলুক, যা আছে ব্যক্তি। পাঁচটা বন্ধু আছে তোমার, পাঁচটাই গরু চোর, অন্য তো নামাজ পড়ার দিলি খেলো, নামাজ পড়াই জানো না, হ্যাঁ বাবা, হারে তো, হ্যাঁ ওটা বড় কথা না। হবো তুমি এনি ভাব দিবার পর, আই হ্যাভ ইনভাইটেড, আই কল্ড দি ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, আমার সব বন্ধুগুলো তুমি রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড দ্য ফিউ ফ্রেন্ডস বা দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, আমার যেটি বন্ধু আসলাম ব্যক্তিরা আমি রিকোয়েস্ট করছিলাম, হবো। কিন্তু এই ক্ষেত্রে দাও দি ফিউ যদি থাকে না, দি ফিউ বা দি লিটল, এই যে আই হ্যাভ, আই হ্যাড, শি হ্যাজ, শি হ্যাড, এবার ধরনের একটা সেট লাস্টে বিয়ার করে, এবার একটা অংশ থাকবো, বাক্যাংশ লাস্টে ক্লোজ যাবো, এরকম। এই ক্লোজটা কি বোঝাবো? তোমার যা আসাল সবটি। আই ড্রাঙ্ক দ্য মিল্ক, আই ড্রাঙ্ক দ্য লিটল মিল্ক ইন দ্য পট, মানে ওই ইয়ের ভিতরে যা আসাল সবটুকু আমি খেয়ালেছি, এবার টাইপের, বুঝছো?
I gave you the few pens. আমি তোমার ওই কলমটা দিছিলাম I had আমার যা আছে সব কলমগুলো তোমার দিয়ে দিছি I had she has এবার ধরনের এবার একটা কিছু কোনো অংশ থাকবে এগুলো তুমি বেশি করে ক্লিয়ার হবো যখন আমি কোশ্চেন পড়াবো ইনশাল্লাহ তখন এগুলো ক্লিয়ারিফিকেশন হয়ে যাবো ইনশাল্লাহ স্যার এটা আমার মনে রাখছিলাম আমার না এই সেন্টেন্সটার মধ্যে মানে দুটো সাবজেক্ট থাকবে এই দুটো সাবজেক্ট থাকে এই যে আই যায় দুটো সাবজেক্ট বা আই হ্যাভ আই হ্যাজ না থাকে এরকম মনে রাখছিলাম তো মনে রাখার বুদ্ধি এটা তো একজনে এক পেলে বোঝায় আমি তুমি আরে মানেটা বোঝার কথা মানে যদি বুঝো মানে বুঝলে আর কোনো বেজার নেই মানের মধ্যে হলো ফিউ তারপরে লিটিল এই দুটাই বোঝাবো এটাই যা আছে ওটাতে আমার কাম চলতেছে না এ ফিউ আর এ লিটিল মানে যা আছে আমার তো কাম চলবো আর দি ফিউ দি লিটিল মানে যা আছে সব ওটা কাম চলুক আর না চলুক যা আছে সব লাগবে আমার ক্লিয়ার তোমরা একটা কাম করবা এই যে আজকে আমি দিয়ে দিলাম কি কোয়ান্টিফায়ার্স গুলো দিলাম সবটি দিয়ে দুইটা করে সেন্টেন্স লিখে নিয়ে যাবা ইনশাল্লাহ